হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। গরমের দুপুরে কম তেল মশলা দিয়ে ঝিঙে দিয়ে অবশ্যই একবারের জন্য হলেও এই মাছের রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয় আর শরীরের জন্য খুবই উপকারী। আশা করি আজকের এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রুই মাছের পিস নিয়েছি 4টে। এখন আমি রুই মাছের পিসের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে রুই মাছের গায়ের মধ্যে মাখিয়ে নেব। আমার চ্যানেলে এছাড়া আরও অনেক ধরনের মাছের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। মাছটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। যেহেতু ঝিঙে দিয়ে করব তাই ঝিঙের খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নেব, তাই সামান্য আদা, 3টে কাঁচা লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচ পরিমাণে জিরে দিলাম। তার সাথে একটা টমেটো দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। রুই মাছের অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছেন, একবারের জন্য হলেও এই পাতলা ঝোল রেসিপিটি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা শরীরের জন্য খুবই উপকারী। এই ঝোলে আমি বড়ি ব্যবহার করব, তাই আমি কিছুটা ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িকে প্রথমে গরম কড়াইয়ের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি বড়ি ভাজবার আগে আমরা তেলটা ব্যবহার করতাম তাহলে কিন্তু বড়ির মধ্যে অনেকটা তেলই ঢুকে যেত। অর্থাৎ বড়ি ভাজবার আগে যদি এরকম গরম কড়াইয়ের মধ্যে বা গরম চাটুর মধ্যে এইভাবে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে পারেন, তাহলে দেখবেন বড়ি ভাজতে অনেকটাই কম তেল ব্যবহার হচ্ছে। একদমই সামান্য একটু তেল দিয়েছি, হাফ চামচের মতন। এবার গরম তেলটাও হয়ে গেছে, যেহেতু কড়াইটা গরম। এখন আমি খুব ভালো করে তেলের মধ্যে বড়িগুলোকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন একদমই অল্প তেলে আমার বড়িটাও ভাজা হয়ে গেল। বড়িটাকে তুলে রাখলাম। সেই কড়াইয়ের মধ্যেই এখন আমি কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারি সাইডে এভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজতে খুবই সুবিধা হয়। এরপর আমি গরম তেলে একে একে সব মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। আর গরম ভাতে এটার স্বাদ কিন্তু খুবই অসাধারণ লাগে। খুব ভালো করে মাছগুলোকেও আমি এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইডেও সরিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এই রান্নাতে অবশ্যই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দেবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো পাওয়া যায়। লম্বা করে যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তবে এই মুহূর্তে আমি হলুদ বা নুনের ব্যবহার করছি না। নুন হলুদ ছাড়াই আলুটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। আলুর কালার যখনই চেঞ্জ হতে শুরু হবে ঠিক সেই সময়ই দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকেও খুব ভালো করে একবার আমি গরম তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ঝিঙেটা খুব সহজে গলে যাবে না রান্না করার সময়। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু কালারের জন্য হলুদ। একে রান্নাতে কোনো রকম আমি গুঁড়ো মশলার ব্যবহার করছি না আর লঙ্কার গুঁড়োরও ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু গরমের দুপুরে হালকা পাতলা খাওয়াটাই আমাদের শরীরের পক্ষে ভালো, তাই আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আর মশলাটা বাটবার সময় সামান্য একটু জলেরও ব্যবহার করেছিলাম, তাই আমি মশলাটাকে এইভাবে বেটে দিয়ে দিলাম। এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না দেখবেন মশলাটা একেবারে ড্রাই হয়ে আসছে। দেখুন আমি প্রায় 2 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা একেবারে ড্রাই হয়ে গেছিলো। ঠিক সেই টাইমে আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিলাম। তবে জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যাতে আলুটা একটু সেদ্ধ হয় সেই দিকটা খেয়াল রাখবেন। এখানে আমি 1 চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা এখন আমি দিয়ে দেব। এই রান্নাতে যদি 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তাই অবশ্যই যখন ঝোলটা এইভাবে ফুটে আসবে সেই টাইমে কিন্তু 1 চামচ গোটা সর্ষেকে সামান্য একটু জল দিয়ে একটা কাঁচা লঙ্কার সহযোগে বেটে নেবেন, তারপরেই কিন্তু এইভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেবেন। আমি খুব ভালো করে সর্ষেটাকেও মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ হতে দেব, তাই ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর
আমি ঢাকাটা খুললাম, আর ঝোলটা বেশ অনেকটা ঘন হতেও শুরু করে দিয়েছে। আর আলুগুলো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেগুলো দেখুন গোটায় আছে, যেহেতু আগে তেলে একটু টাইম জন্য ভেজে নিয়েছিলাম, তাই তারপরে নুন হলুদটা ব্যবহার করেছিলাম, এই জন্যই কিন্তু ঝিঙেটা আমার গোটা আছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে সব ভাজা মাছগুলো দিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, যাতে ঝোলের মধ্যে ভাজা মাছের যে একটা ফ্লেভার আছে, সেই ভাজা মাছের ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে পাওয়া যায়, তাই অবশ্যই এটা করতে হবে। আগের থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই ভাজা বড়িগুলো ওপর থেকে দিয়ে নিলাম, যাতে বড়িটা নরম হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ওপর থেকে ঢাকা দিয়ে দেব, আর তার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তবে এটা অপশনাল, আপনারা চাইলেও লঙ্কাটা দিতে পারেন, আবার নাও পারেন। ওপর থেকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে গরম গরম ভাতে পরিবেশন করব। গরমের দুপুরে অবশ্যই একবারের জন্য হলেও এরকম ঝিঙে বড়ি দিয়ে কম তেল মশলায় মাছের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে, আর এটা শরীরের ক্ষেত্রেও খুবই উপকারী। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।